নমস্কার বন্ধুরা। আজকে আমি নিয়ে এসেছি একটা সিম্পল রেসিপি, আলু পালং শাকের একটা সিম্পল রেসিপি। তার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন কুচি নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং নিয়েছি গরম মশলা। আর পালং শাকটা এখানে কেটে রেখেছি। এবার গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তোমরা সর্ষের তেল নেওয়ারই চেষ্টা করবে, তাতে স্বাদটা একটু ভালো আসে। তো এরপরে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার পরে গোটা জিরেটা একটু পুড়ে আসার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচিটা দেওয়ার পরে রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটু হালকা নেড়ে নেব। তো আমার নাড়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেব, একটু ভেজে নেব, কারণ আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই দিয়ে একটু নাড়িয়ে একটু কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে ওই মশলাটার সাথে একটুখানি কষিয়ে নেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এই নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে এবার ঢাকনাটা তুলছি। তোমরা বুঝতে পারছো যে সেদ্ধ হয়েছে, কিন্তু না, এটা আমি ঢাকার পরেই আবার তুলে নিয়েছি, কারণ এর মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম। সো নুন দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাকটা। দেখতে পাচ্ছ, পালং শাকটা দিয়ে আমি নাড়াবো না, ওটা ঢাকা দিয়ে দেবো, কারণ নাড়ালে ওটা তোমার কালারটা ঠিক মতন আসে না। তো এরপরে আমি 5 মিনিট পরে তুলে এরকম হয়ে গেছে। তো আমি নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আর আলুটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জলটা টানানোর জন্য একটুখানি গ্যাসটা বাড়িয়ে দেবো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি তোমার গরম মশলা। তো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার একটু জলটা টানানোর জন্য রাখি। এরপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে চিনিটা দিলে কী বলো তো, একটু স্বাদটা খুব ভালো আসে। আর পালং শাকে চিনি না দিলে তো ভালো লাগে না, তাই না? তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগছে খেতে, দারুণ। এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।